হ্যালো বন্ধুরা, ক্রিকেট ফুটবল লাইভ করে আপনি প্রতিদিন এখান থেকে $20-30 ইনকাম করতে পারবেন খুবই ইজিলি। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনার ব্লগ সাইটের মধ্যে লাইভ করবেন। ক্রিকেট ফুটবল যে কোনো কিছু আপনি লাইভ করে সেখান থেকে আপনি অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। তো অবশ্যই আপনার ব্লগ সাইট থাকতে হবে। ব্লগ সাইট কীভাবে খুলবেন এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। আমি এই ভিডিওতে শুধু দেখাবো কিভাবে আপনার ব্লগ সাইটের মধ্যে খেলার লাইভটা দেখাবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাকে আপনার ব্লগ সাইটের মধ্যে একটা নতুন পোস্ট করতে হবে, ঠিক আছে? নতুন পোস্ট করার জন্য আমরা এখান থেকে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে ব্লগ পোস্টের মধ্যে প্রথমে আপনাকে আপনার টাইটেল দিতে হবে। ধরেন আজকে যার খেলা হইতেছে সে সম্পর্কে আপনি এখানে একটা টাইটেল দিবেন। তো ধরেন আমি এখান থেকে খুলনা ঢাকার একটা খেলা আছে গতকালকে ধরেন, তো আমি সেখান থেকে একটা টাইটেল এখানে লিখে দিলাম যে খুলনা ভার্সেস ঢাকা লাইভ খেলা, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিলাম এবং এই টাইটেলটা আমরা কি করব, গুগল থেকে সার্চ করব। সার্চ করলে এখানে কিন্তু অনেক ধরনের ইমেজ পেয়ে যাব, অনেকগুলো ইমেজ, এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে কি করবেন, আপনার ব্লগ সাইটের মধ্যে ছবিটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? খুলনা ভার্সেস ঢাকার যে খেলাটি, তো এখান থেকে আমি আপলোড ফ্রম কম্পিউটার মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে গ্যালারি থেকে আমি ছবিটা সিলেক্ট করব। প্রথমে এখান থেকে ব্রাউজের মধ্যে ক্লিক করব, তারপরে গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আমি ছবিটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটু অপেক্ষা করলে ছবিটি এখানে শো করবে। নিচে সেটিং আইকনে ক্লিক করে অরিজিনাল সাইজটা সিলেক্ট করবেন, তাহলে এটা একটু বড় আকারে শো করবে। তো আমরা আরেকটি সাইটের মধ্যে আসলাম। এখানে আপনি সকল ধরনের যে লাইভ যে খেলাগুলো হইতেছে সেগুলো এখান থেকে আপনি টিভি চ্যানেলগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই এই সাইট থেকে আপনি কোডগুলো কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি এই সাইটের লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে কোডগুলো কপি করে নেবেন। তো এই সাইটের মধ্যে আসলে এখানে দেখতে পারবেন কোন কোন দেশের এখন বর্তমানে খেলা হইতেছে। এখন ধরুন বাংলাদেশের কোনো খেলা নাই, তাহলে এখানে শো করবে না। যখন খেলা হবে তখন শো করবে। তো এখান থেকে আপনি ওয়াচের মধ্যে ক্লিক করলে এখানে খেলাটাই এখানে দেখতে পারবেন এবং কি খেলার নিচে এখানে দেখতে পারবেন একটা কোড আছে, ঠিক আছে? এই কোডটাকে আপনাকে অবশ্যই কপি করতে হবে, সুন্দর করে কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই কোডটাকে কপি করে নিতেছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কপি করে নেবেন। যদি একটু ভুল হয় তাহলে আপনার যে কোডটা কাজ করবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে সম্পূর্ণ সুন্দরভাবে কোডটাকে কপি করে নিলাম এবং আমরা কি করব, আমাদের ব্লগ সাইটের মধ্যে আসব। এখান থেকে উপরে কলমের মধ্যে ক্লিক করে HTML ভিউর মধ্যে ক্লিক করব। HTML ভিউর মধ্যে ক্লিক করে কি করব, নিচে একদম আমরা সর্বশেষ নিচে আমরা 2 নম্বরের মধ্যে এখানে কোডটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এরপর আমরা আবার উপর থেকে কম্পোজ ভিউর মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লাইভটা শো করতেছে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো না, আমরা যদি ভিন্ন একটা ডিভাইস থেকে দেখি তাহলে এখানে লাইভটা আপনি খেলাটা দেখতে পারবেন। আমি যে ব্লগ সাইটের একটা টাইটেল ব্যবহার করছি, এই টাইটেলটি আমি সেমভাবে কি করব, ব্লগে যে একটা পোস্ট অ্যাড করছি, পোস্টের উপরে আমরা সেম লেখাটা এখানে অ্যাড করে দিয়েছি। তো প্রথমে আমরা লেখার সাইজটা একটু বড় করে নিলাম। এরপর লেখার আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? এরপর আমরা কি করব, পোস্টের নিচে এখানে যে ব্যানারের নিচে আমরা এখানে একটা লাইভ বাটন অ্যাড করব। তো এখান থেকে আমি গ্যালারি থেকে আপলোড ফ্রম কম্পিউটার মধ্যে ক্লিক করে ব্রাউজের মধ্যে ক্লিক করে আমি গ্যালারি থেকে আমার যে লাইভের একটা আমার বাটন আছে এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, ওকে? এটা এখান থেকে আপনি একটু ছোটো করে নেবেন। এখান থেকে নিচে সেটিংয়ের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন স্মল, এখান থেকে ছোটো করে নেবেন, ঠিক আছে? তারপর আপডেটে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে এবং এটা একটু আপনি একটু উপরে নিয়ে নেবেন যেন একটু কাছাকাছি থাকে সবগুলা, তাহলে দেখতে সুন্দর লাগবে। মোবাইল থেকে যখন কেউ দেখবে একটার পর একটা নিচে নিচে থাকবে, ঠিক আছে? তো আমরা মূলত এখানে কি করব, লাইভের মধ্যে এখানে লাইভ বাটনের মধ্যে একটা ডাইরেক্ট লিঙ্ক বসাবো। তো লাইভের মধ্যে ক্লিক করে উপর থেকে ফিনের মধ্যে ক্লিক করলাম। এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমরা প্রথমে এখান থেকে রিমুভ করে দিব, ঠিক আছে? লিঙ্কটা রিমুভ করে এখানে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা বসাইলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম। তো লাইভের মধ্যে যখন মানুষ কখন ক্লিক করবে, এখানে কিন্তু ব্লগ সাইটের মধ্যে যখন আমরা লাইভ করি কিন্তু এখানে সাউন্ড শোনা যায় না। তো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন সাউন্ড সহ শুনতে নিচে লাইভ বাটনে ক্লিক করুন, এটা লিখে দিতে পারেন। তখন তারা লাইভের মধ্যে ক্লিক করবে, আপনার এখানে ডাইরেক্ট লিঙ্ক বসানো হয়েছে, আপনার এখান থেকে ইনকাম কিন্তু হবে। এই সিস্টেমে আপনি চাইলে অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন এভাবে লাইভ করে, ঠিক আছে? তো আপনি চাইলে কি করবেন, এই লাইভটাকে আপনি চাইলে সরাসরি আপনার ফেসবুকের মধ্যে লাইভ দেখাতে পারেন। তো ফেসবুকের মধ্যে লাইভ দেখাতে হলে আপনার অবশ্যই একটা পিসি থাকতে হবে, তাহলে সুন্দরভাবে OBS এর মাধ্যমে আপনি চাইলে লাইভটাকে সুন্দরভাবে দেখাতে পারবেন ফেসবুকের মধ্যে। অথবা যদি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে এই কাজটি করতে পারবেন। এখানে একটু ঝামেলা হয় আর কি, মোবাইলের মাধ্যমে করতে গেলে কপিরাইটের সমস্যা হতে পারে অনেক সময়। তো আপনি কি করবেন, চাইলে অন্য আরেকটি মোবাইল রেখে
অন্য আরেকটা মোবাইলের থেকে লাইভটাই করতে পারবেন। এই মোবাইলের মধ্যে চালু করে অন্য আরেকটা মোবাইল দিয়ে লাইভটাই করতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? এই পদ্ধতি আপনি কাজ করে অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। এবং কি আপনি চাইলে এই পোস্টার লিঙ্কটাকে কপি করে আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারেন যে লাইভ দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন, বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। যখন তারা লিঙ্কের মধ্যে ক্লিক করে এই সাইটের মধ্যে এসে খেলা দেখবে, তখন সেখান থেকে আপনার আর্নিং হবে। অবশ্যই আপনার ব্লগ সাইটকে মনিটাইজেশন করতে হবে অ্যাডসটার মাধ্যমে, তাহলে শুধুমাত্র আপনার আর্নিং হবে, না হলে আপনার আর্নিং হবে না। আপনার ব্লগ সাইটকে অ্যাডসটা দিয়ে মনিটাইজেশন করে নেবেন। এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, আপনি চাইলে ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দিয়েছি, আপনি ডিসক্রিপশন থেকে দেখে নেবেন কীভাবে আপনার ব্লগ সাইটকে মনিটাইজেশন করবেন অ্যাডসটা দিয়ে। ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।